হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম তোমাদের জন্য নতুন ট্যারো রিডিং নিয়ে। তো দেখে নাও আজকের এনার্জি তোমার জন্য কি বার্তা নিয়ে এসেছে। তো আমার আগের যে চ্যানেলটা ছিল কবিতা ট্যারো, সেই চ্যানেলটা একটু প্রবলেমের জন্য বন্ধ হয়ে গেছে। তো আজ থেকে আমি এই নতুন চ্যানেলটি খুলেছি, নতুন করে আবার শুরু করছি। অবশ্যই তোমরা পাশে থেকো, ঠিক আছে? তো দেখে নেব আজকে এনার্জি তোমাদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। তো তোমরা তো জানো, যারা আমার ভিডিও দেখতে আগে কবিতা ট্যারো চ্যানেলে, তো আমি তো জেনারেল ট্যারো রিডিং করি, ঠিক আছে? কালেকটিভ জেনারেল ট্যারো রিডিং। তো যার সঙ্গে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, কেউ কারোর উপর জোর করে চাপিয়ে নেবে না, ঠিক আছে? তো দেখে নেব আজকের এনার্জি আমার ভিউয়ার্সের জন্য কি বার্তা নিয়ে এসেছে। হে ডিভাইন, হেল্প মি, গাইড মি। দেখে নেব আজকের এনার্জি আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। আজকের এনার্জি আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। আজকের এনার্জি আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা নিয়ে এসেছে দেখে নেব। আমার ভিউয়ার্সদের জন্য কি বার্তা নিয়ে এসেছে। আর কোনো বার্তা? আমার ভিউয়ার্সদের জন্য আর কোনো বার্তা? আর কোনো মেসেজ? আমার ভিউয়ার্সদের জন্য আর কোনো মেসেজ? আমার ভিউয়ার্সদের জন্য আর কোনো মেসেজ? আমার ভিউয়ার্সদের জন্য আর কোনো মেসেজ? তো আর নেব না কার্ড, দেখে নেব কি আসছে। তো আমার আগের চ্যানেলটা একটু প্রবলেমের জন্য 4 মাস প্রায় হতে চললো চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেছে। তো আজ থেকে আবার নতুনভাবে শুরু করলাম। আগের চ্যানেলটা ফিরে পাওয়ার চেষ্টা করেছিলাম, কোনোভাবে ফিরে পেলাম না, পুরোপুরি রিমুভ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে। তাই আজ থেকে আবার নতুন করে চ্যানেল খুললাম। তো দেখে নেব, কার্ড অলরেডি চলে এসেছে। তো প্রথম যে কার্ডটি এসেছে তা হলো 9 অফ সোর্স, দ্বিতীয় কার্ডটি হলো 2 অফ সোর্স, তারপর আছে নাইট অফ পেন্টাকেলস, ডেথ, দ্য হারমিট, 10 অফ সোর্স, 7 অফ পেন্টাকেলস, 3 অফ ওয়ান্ডস, দ্য টাওয়ার। তো এই কার্ডগুলি উঠে এসেছে। তো দেখে নেব কি বার্তা দিচ্ছে। তো প্রথমেই বলি, আজকের কার্ডগুলো একেবারেই গভীর, পরিবর্তনশীল এবং শক্তিশালী এনার্জি নিয়ে এসেছে। তো যারা এই রিডিং দেখছেন তারা হয়তো অনেকেই এমন এক মানসিক অবস্থার মধ্যে আছেন যেখানে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তা আর ভয় বেশি প্রভাব ফেলছে। তো চলুন একে একে প্রতিটি কার্ড দেখি। তো প্রথমে যে কার্ডটি এসেছে তা হলো 9 অফ সোর্স, ঠিক আছে? তো এই কার্ডটা দেখাচ্ছে যে আপনারা অনেকেই এখন রাতের পর রাত ঘুমোতে পারছেন না, মনের মধ্যে চিন্তার পাহাড় জমে গেছে। হয়তো জীবনের কিছু ঘটনা আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আঘাত করেছে, আবার হয়তো নিজের ভুলের জন্য নিজেকেই দোষারোপ করছেন। তো মনে রাখবেন, এই দুঃস্বপ্নের মতো সময়টা বাস্তবের তুলনায় মনের মধ্যে বেশি বড় হয়ে উঠছে। সকাল যেমন সবসময় রাতকে ভেঙে আসে, তেমনি আপনার কষ্টও একদিন ধীরে ধীরে সরে যাবে। তো নিজেকে ক্ষমা করতে শিখুন, নিজের প্রতি দয়া দেখান, ঠিক আছে? এই কার্ড এই বার্তাই দিচ্ছে, এই এনার্জি উঠে আসছে। তো
তো দ্বিতীয় কার্ড এসছে যে টু অফ সোর্স। তো এখানে একটা মেয়ে দেখুন চোখে কাপড় বাঁধা, মানে চোখে কাপড় বেঁধে দুটো তরোয়াল ধরে আছে। তো এটার মানে হলো আপনি এখন জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না, মন আর মস্তিষ্কের মধ্যে দ্বন্দ্ব চলছে। হয়তো সত্যিটা আপনি জানেন কিন্তু মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। তো এই কার্ড আপনাকে বলছে যত দেরি করবেন সমস্যাটা তত বাড়বে। শান্তভাবে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন, মানে নিজের মনের কথা শুনুন, আর আজ একটা সিদ্ধান্ত নিন যা আপনার জীবনে শান্তি আনবে। ঠিক আছে, তো এই কার্ড এই এনার্জি বার্তা দিচ্ছে। তো এরপর হচ্ছে নাইট অফ পেন্টাকেলস। তো এই নাইট হলো ধীর স্থিরতা আর পরিশ্রমের প্রতীক। জীবনে এখন আপনি হয়তো দ্রুত কোনো ফলাফল খুঁজছেন, কিন্তু এই কার্ড বলছে ধীরে ধীরে নিয়মিত কাজ করলেই আপনি সাফল্য পাবেন। প্রতিদিন ছোট ছোট কাজ করুন, নিজের দায়িত্ব পালন করুন, আপনার পরিশ্রম একদিন অবশ্যই স্বীকৃতি পাবেন। ঠিক আছে, এই বার্তা আসছে কারো কারোর জন্য। তো যার সঙ্গে যতটা মিলবে সে ততটা নেবে, কেউ কারোর উপর জোর করে চাপাবে না। ঠিক আছে, তো এরপর আছে ডেথ। তো অনেকেই ডেথ কার্ড দেখে ভয় পান, কিন্তু আমি বলি এটা হলো জীবনের সবচেয়ে শক্তিশালী কার্ডগুলোর একটি। ঠিক আছে, কারণ এর মানে কিন্তু মৃত্যু নয়, বরং পুনর্জন্ম। এই কার্ড বলছে আপনার জীবনে কিছু একটা শেষ হচ্ছে, হয়তো একটা সম্পর্ক বা কোনো পুরনো চিন্তাধারা, অথবা এমন কিছু যা আপনাকে আটকে রেখেছিল। তো ভয় পাবেন না, কারণ এই শেষের পরে আসছে নতুন শুরু, নতুন দরজা খুলবে, নতুন সুযোগ আসবে। আজ নিজের জীবনের পুরনো বোঝা নামানোর দিন, এই কার্ড এই বার্তায় দিচ্ছে। তো এরপর আছে দ্য হারমিট। তো এই কার্ড বলছে কারো কারোর জন্য মেসেজ দিচ্ছে এই কার্ড যে এখন আপনাকে একটু নিজের ভেতরে ডুব দেওয়ার সময় এসেছে। বাইরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিন। আপনার মনের মধ্যে যেই প্রশ্নগুলো আছে উত্তরও সেখানেই আছে। আপনার ভেতরে যে প্রশ্ন আছে আপনার ভেতরেই সেই প্রশ্নের উত্তর আছে। তো নিজের ভেতরের আলোয় বিশ্বাস রাখুন। এই কার্ড এই বার্তা দিচ্ছে তো কোনো অভিজ্ঞ মানুষ বা গাইড থেকেও আপনি আজ সঠিক পরামর্শ পেতে পারেন, এই বার্তাও দিচ্ছে। তো ধ্যান করুন, প্রার্থনা করুন, অন্তরের কণ্ঠস্বর শুনুন। ঠিক আছে, নিজের মনের কথা শুনুন, এই মেসেজই আসছে। তো এরপর আছে টেন অফ সোর্স। এই কার্ডটা একেবারে চূড়ান্ত ক্লান্তি আর কষ্টের প্রতীক। হয়তো আপনি জীবনের কোনো পর্যায়ে পৌঁছে গেছেন যেখানে মনে হচ্ছে সব শেষ। তো কেউ হয়তো আপনাকে প্রতারণা করেছে বা আঘাত দিয়েছে। ঠিক আছে, তো এর মানে হলো এই কষ্টের সময় শেষ হয়ে এসছে। ঠিক আছে, তো আপনি যা সহ্য করেছেন সেটা শেষ। এখন সামনে আসছে নতুন সকাল, নতুন আশা। ঠিক আছে, এটাই উঠে আসছে। এরপর আছে সেভেন অফ পেন্টাকেলস। তো সেভেন অফ পেন্টাকেলস এখানে কি বলবো, ধরুন কোনো চাষি যখন চাষ করে তার ফলন্ত গাছ, ঠিক আছে, মানে যেই ফসলটা চাষ করেছে, তো নিশ্চয়ই সে অনেক পরিশ্রম করে বীজ বুনেছিল, তাই তো? তো সেরকমই আপনি হয়তো কোনো সেরকমই কিছু একটা করেছিলেন। মানে এখানে সে জমিতে চাষ করার কথা বলছি, মানে সবার ক্ষেত্রে যে সেই চাষই করবে সেরকম কোনো ব্যাপার না, মানে এমন কোনো কাজ, ঠিক আছে, যেটাই হয়তো অনেক পরিশ্রম করা হয়েছিল। ঠিক আছে, পরিশ্রম করে সেই কাজের ফলটা হয়তো সেই সময় পাননি। তো এখন সময় এসেছে, এখন সময় এসেছে একটু থেমে সেই কাজের মূল্যায়ন করার। হয়তো ফলাফল পেতে সময় লাগছে, কিন্তু বিশ্বাস রাখুন আপনার ধৈর্য আর পরিশ্রমই আপনাকে সফল করবে। এখনই হাল ছাড়বেন না। তো এই কার্ড এই বার্তা দিচ্ছে। তো এরপর আছে থ্রি অফ ওয়ান্স। তো এখানে একজন মানুষ
কোনো একদিকে তাকিয়ে আছে, তাই তো? তো এই কার্ড ভবিষ্যতের পরিকল্পনা আর নতুন সুযোগের প্রতীক। আপনি হয়তো কোনো অদূর একটা ভবিষ্যৎ দেখছেন, মানে কিছু একটা, এই যে যেরকম চাষ করার ব্যাপারটা বললাম, সেই ফলের যে আশাটা সে করেছিল, তো ঠিক সেরকমই সেটার দিকে একটা ভবিষ্যৎ পরিকল্পনা এরকম কিছু একটা ছিল। তো এই কার্ড ভবিষ্যতের পরিকল্পনা আর নতুন সুযোগের প্রতীক। হয়তো আপনার জীবনে বড় কোনো পরিবর্তন বা ভ্রমণ আসছে, নতুন সম্পর্ক বা কাজের সুযোগ আসছে, আপনার দিগন্ত এখন প্রসারিত হচ্ছে। নিজের ভয়কে পেছনে ফেলে বড় স্বপ্ন দেখতে শুরু করুন। তো এই কার্ড এই মেসেজই দিচ্ছে, ঠিক আছে, কারো কারোর জন্য। তো শেষ কার্ড হচ্ছে দ্য টাওয়ার। তো শেষে এসেছে টাওয়ার কার্ড। এটা বলছে আপনার জীবনে একটা বড় ধাক্কা বা পরিবর্তন আসতে পারে, ঠিক আছে, কারো কারোর জন্য মেসেজ আসছে এটা। তো প্রথমে সেটা আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু মনে রাখবেন এটা হচ্ছে ইউনিভার্সের হস্তক্ষেপ। যা মিথ্যা বা অস্থির ভিত্তির উপর দাঁড়িয়েছিল সেটা ভেঙে যাচ্ছে, যাতে আপনি সত্যি এবং মজবুত কিছু তৈরি করতে পারেন। পুরনো কাঠামো ভেঙে যাচ্ছে, যাতে নতুন জীবনের শক্ত ভিত্তি দাঁড়াতে পারে। তো সেই মেসেজ দিচ্ছে এই কার্ড, ঠিক আছে। তো এটাই শেষ কার্ড ছিল। তো আজকের কার্ডগুলো খুব স্পষ্ট করে বলছে যে আপনার জীবনে এক বড় পরিবর্তনের সময় এসেছে। পুরনো দুঃখ, কষ্ট আর ভুলের বোঝা শেষ হচ্ছে। আপনি যদি সাহস করে পুরনো জিনিসগুলো ছেড়ে দেন, ইউনিভার্স আপনাকে নতুন সুযোগ দেবে। তাই বলছে যে ধৈর্য ধরুন, নিজের ভেতরের কথা শুনুন, নিজের মনের কথা শুনুন, আর নিয়মিত কাজ করুন। যেসব ধাক্কা বা পরিবর্তন আসছে সেগুলো আপনার জীবনকে আরো ভালো করতে আসছে, ঠিক আছে। আপনারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন সেটা আপনাকে আরো শক্তিশালী করে তুলছে। সামনে যে সকাল আসছে সেটা উজ্জ্বল, তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে। তো আজকের রিডিং এখানেই শেষ করছি। সবাইকে টাটা।